আমি ও নিভা কথা বলতে শুরু করলেই পুলিন এসে দাঁড়ায় আমাদের মাঝখানে। পুলিন একসময় নিভার বন্ধু ছিল, আমারও। ঠিক এখনো আছে কিনা বুঝে উঠতে পারি না। যে দিনগুলো আমি আর নিভা একসঙ্গে কাটাবো ভেবেছিলাম, মুখর মুহূর্তগুলোর দোলায় দুজনে একত্রে দোল খাবো ভেবেছিলুম, তার প্রত্যেকটির শেষে পুলিন একটা করে জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিয়ে যাচ্ছে। কি চাই পুলিন আমার কাছে, নিভার কাছে? চা হবে নাকি জিজ্ঞেস করতেই সে প্রতিদিন মাথা নাড়ে। তারপর নিভার স্থলাভিষিক্ত হয়ে কথা শুরু করে দেয় আমার সঙ্গে। চা না নিভা, কাকে সে প্রতিদিন একটু একটু করে পান করে যাচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারি না। নাকি পুলিন আছে বলেই ঠিক আজও প্রতিদিন আমি আর নিভা স্বতঃস্ফূর্ত পরস্পরের কাছে এসে দাঁড়াচ্ছি। পুরনো হয়েও যেন কিছুতেই পুরনো হচ্ছে না নিভা। নাকি পুলিন শত প্রবৃত্ত হয়ে সময়কে বাজাচ্ছে বলেই আমরা দুজনেই এসে দাঁড়াচ্ছি গতানুগতিকতার বাইরে। ঠিক এই যে বুঝে উঠতে পারছি না। পুলিনের ভূমিকা বোধহয় এরকম কোনো রহস্যের জন্যই আজও আমি, আজও নিভা, আজও পুলিনের রহস্যময় যাতায়াত।